Welcome to Suprav Educare YouTube channel. This is an educational YouTube channel. Hope you find it useful. So let's start today's video. Thank you so much. Test examination 2023 class 12 subject physics ইতিমধ্যে আমরা সেকশন 1 এর এমসিকিউ এবং সেকশন 2 এর গ্রুপ এ এর এসএকিউ গুলো প্রথম ভিডিওতে আলোচনা করেছি। দ্বিতীয় ভিডিওতে সেকশন 2 গ্রুপ বি আলোচনা করেছি এবং তৃতীয় ভিডিওতে গ্রুপ সি সেকশন 2 গ্রুপ সি এর 8 থেকে 12 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব গ্রুপ সি এরই সেকশন 2 এর 13 থেকে 16 পর্যন্ত আলোচনা করব। ওকে, তাহলে আমরা আসছি 13 কোশ্চেনে। 13 এ ডি ব্রগলি প্রকল্পের সাহায্যে বোরের তত্ত্ব প্রতিষ্ঠা করো। এই চিত্রের দিকে তোমরা তাকাও। ইলেকট্রন এই বরাবর যাচ্ছে। কটা মোট পূর্ণ তরঙ্গ? একটা, দুটো, তিনটা, চারটা, এবং তার একটা অক্ষ করে নিয়েছে। এইটা দেখো বৃত্তাকার পথে যাচ্ছে। তার ব্যাসার্ধ কত আর, তার তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যামডা। পূর্ণ সংখ্যক বার যাবে, কখনোই ফ্র্যাকশন হবে না। বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ আর হলে পরিধিক হবে কত? 2 পাই আর। সুতরাং ইলেকট্রন তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা হলে 2 পাই আর সমান হবে এন ল্যামডা, যেখানে এন হচ্ছে 1 2 3 ... 1 নম্বর সমীকরণ। এই চিত্রের দিকে তোমরা তাকাও। চিত্র থেকে আমরা কি পাচ্ছি দেখো। কক্ষপথে সম্পূর্ণ কক্ষপথে 4টি সম্পূর্ণ তরঙ্গ দেখানো হয়েছে, অর্থাৎ এন সমান 4। আবার ডি ব্রগলি প্রকল্প অনুসারে ইলেকট্রনের ভর এম ও গতিবেগ ভি হলে ল্যামডা সমান এইচ বাই এম ভি, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। সুতরাং 2 পাই আর সমান এন এইচ বাই এম ভি, বা এম ভি আর সমান এন এইচ বাই 4 পাই, যেখানে এন সমান 1 2 3 ... স্পষ্টতই এন এর বিভিন্ন মানের জন্য আর ও ভি এর মান বিভিন্ন হবে। নির্দিষ্ট এন এর জন্য এই মানগুলোকে যথাক্রমে আর এন ও ভি এন ধরা হলে এম ভি এন আর এন সমান এন এইচ বাই 2 পাই, যেখানে এন হচ্ছে 1 2 3 ... 3 নম্বর সমীকরণ। এটি বোরের কোয়ান্টাম শর্ত। সুতরাং দেখা যাচ্ছে কোয়ান্টাম শর্তটি ডি ব্রগলির পদার্থ তরঙ্গের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে মনে রাখতে হবে, পরমাণুর অনুমোদিত কক্ষপথের ব্যাখ্যা হিসেবে ওপরের আলোচনাটিকে এক ধরনের অতি সরলীকরণ। কোয়ান্টাম পদার্থবিদ্যার পূর্ণ প্রয়োগ ছাড়া এর প্রকৃত ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়। 13 বি, কোনো কণার ভর বেগের সঙ্গে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। আমরা জানি ডি ব্রগলি প্রকল্পের ক্ষেত্রে ল্যামডা সমান এইচ বাই পি। পি হচ্ছে ভরবেগ আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে পি আর ল্যামডা যদি আমরা একটা ছক অঙ্কন করি তাহলে এরকম টাইপের হবে। তখন আমরা যদি বসাই দেখা যাচ্ছে এইরূপে একটা চিত্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি ল্যামডা পি এর লেখচিত্র। 13 অথবা এ, একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস করলে ইলেকট্রনটি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হবে? ইলেকট্রনের ডি ব্রগলি এর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান এইচ বাই এম ভি সমান এইচ বাই √2 এম কে। এম ভি সমান এইচ বাই ল্যামডা। তাহলে এখানে চলে আসো। হাফ অফ এম ভি স্কোয়ার সমান ই কে, এম স্কোয়ার ভি স্কোয়ার সমান এম ই কে, এম ভি সমান √m ই কে। এইচ বাই ল্যামডা সমান √m ই কে। ল্যামডা স্কোয়ার বাই এইচ স্কোয়ার বাই ল্যামডা 1 স্কোয়ার সমান এম ই কে 1। এইচ স্কোয়ার বাই ল্যামডা 2 স্কোয়ার সমান এম ই কে 2। তাহলে এম ই কে 2 মাইনাস এম কে ই 1 ই কে 1 বাই এম ই কে 1 সমান এইচ স্কোয়ার বাই ল্যামডা 2 স্কোয়ার মাইনাস ইন্টু 100% এইচ স্কোয়ার বাই ল্যামডা 2 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ল্যামডা 1 স্কোয়ার বাই ল্যামডা 1 স্কোয়ার বাই এম ই কে 1 এইচ স্কোয়ার বাই ল্যামডা
1 স্কয়ার ইন্টু 100% সমান তাহলে কত, কাটাকাটি ক্যালকুলেশন তোমরা করলে তোমরা পাবে কত, দেখো 1 - 1/4 বাই 1/4 সমান 3/4 ইন্টু 4/1 সমান 3 ইন্টু 100% সমান 300%। ওকে, অতএব একটি ইলেকট্রনের গতিশক্তি 300% যদি বৃদ্ধি করলে ইলেকট্রনটি তরঙ্গদৈর্ঘ্য দ্বিগুণ হবে। 13 অথবা বি, আলোক তড়িৎ ক্রিয়া কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। কোশ্চেন নম্বর 14, একটি তেজস্ক্রিয় কেন্দ্রক দুটি স্বাধীন ভিন্ন পদ্ধতিতে বিঘটিত হতে পারে। প্রথম পদ্ধতিতে আয়ু T1 এবং দ্বিতীয় পদ্ধতিতে আয়ু T2 হলে প্রমাণ করো যে এই কেন্দ্রকের কার্যকর অর্ধায়ু T সমান T1 T2 বাই T1 প্লাস T2 হবে। অ্যান্সার, radioactive decay rate is directly proportional to number of nucleus present at any time. অতএব dN বাই dt সমান মাইনাস ল্যামডা n, 1 নম্বর সমীকরণ, where lambda is a constant related to half life as lambda সমান ln2 by t half, where t half lifetime of radioactive decay. The total rate of decay is lambda n by lambda 2 dn by dt সমান minus lambda 1 plus lambda 2 into n সমান lambda defective into n। অতএব lambda 1 সমান lambda ln 2 by t1, lambda 2 সমান ln 2 by t2। অতএব lambda effective সমান ln 2 by t effective, substituting in equation 2 এটা ln 2 by t1 plus ln 2 by t2 into n সমান ln 2 by t effective into n। অতএব 1 by t সমান 1 by t1 plus 1 by t2 সমান t1 plus t2 by t1 t2। অতএব t সমান t1 t2 by t1 plus t2। 15 দাগ, এ বায়াসবিহীন পিএন যুগ্মে নিঃশেষিত অঞ্চল কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। নিঃশেষিত অঞ্চল বা নিঃশেষিত স্তর, ডিপ্লিশন জোন অর ডিপ্লিশন লেয়ার। সংযোগতল অতিক্রম করে পিএন সংযোগতল অতিক্রম করে ইলেকট্রন ও হোলের ব্যাপন একটানা চলে না। পি অংশের ঋণাত্মক বিভব এন অংশ থেকে আসা ইলেকট্রনগুলিকে বিকর্ষণ করে। অনুরূপে এন অংশের ধনাত্মক বিভব দ্বারা বিকর্ষিত হয় পি অংশ থেকে আসা হোলগুলি। এর ফলে এনপি বিভব প্রভেদ অল্পক্ষণের মধ্যে সামনে পৌঁছায়। অর্ধপরিবাহী ক্লাসে এই স্বাভাবিক বিপরীত বায়াসের মান 0.6 ভোল্ট বা তারও কম। এই বিপরীত বায়াস প্রতিষ্ঠিত হলেই সংযোগতলের দুপাশ জুড়ে এমন একটি অঞ্চল তৈরি হয় যেখানে সংখ্যাগুরু ইলেকট্রন ও হোলের কোনো অস্তিত্ব থাকে না। এই অঞ্চলটিকে নিঃশেষিত অঞ্চল বলা হয়। 15 বি, অন্ধকার প্রবাহ বলতে কি বোঝায়? ডার্ক কারেন্ট। ডার্ক কারেন্ট হলো আলোর সংস্পর্শে আসার সময় বিপরীত দিকে ফটোডায়োডের এক লিকেজ কারেন্ট। এবং এই অন্ধকার প্রবাহ কোথায় দেখা যায়? ফটোডায়োডে দেখা যায়। 15 অথবা এ জেনার ডায়োড কিভাবে রোধের প্রান্তে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে বর্তনী চিত্রসহ ব্যাখ্যা করো। জেনার ডায়োড ব্যবহার ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে ভার রোধের প্রান্তীয় ভোল্টেজ নিয়ন্ত্রণ। অস্থির মানের ডিসি ভোল্টেজ উৎসের সঙ্গে যুক্ত ভার রোধের দুপ্রান্তে স্থির মানের ভোল্টেজ পেতে জেনার ডায়োড ব্যবহার করা হয়। বর্তনী সংযোগ। অস্থির মানের ইনপুট ভোল্টেজের সরবরাহ লাইনের সঙ্গে যুক্ত একটি ভার রোধের প্রান্তীয় বিভব প্রভেদকে একটি নির্দিষ্ট মানে স্থির রাখতে হলে সমান ভোল্টেজ রেটিং যুক্ত একটি জেনার ডায়োডকে ভার রোধের সমান্তরালে বর্তনীতে বিপরীত বায়াসে সংযুক্ত করতে হয়।
ব্যাখ্যা। ইনপুট ভোল্টেজ বৃদ্ধি পেলে ইনপুট ভোল্টেজ আরএস তথা জেনার ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, আরএস মানে এর সমান্তরাল শ্রেণীতে যুক্ত করা আছে। এর ফলে আরএস রোধটির দুপ্রান্তে বিভব পতন বৃদ্ধি পেলেও জেনার ডায়োডটির প্রান্তীয় বিভব প্রভেদের কোনো পরিবর্তন হয় না। এর দুপ্রান্তে কোনো বিভব প্রভেদ পরিবর্তন হয় না। এর কারণ হিসেবে বলা যেতে পারে জেনার ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলেও জেনারের বৈকল্য বিভবের ব্রেকডাউন ভোল্টেজের কোনো পরিবর্তন ঘটে না। অনুরূপে ইনপুট ভোল্টেজ হ্রাস পেলেও ওই একই কারণে আরএস রোধটির দুপ্রান্তে বিভব পতন হ্রাস পেলেও জেনার ডায়োডটির প্রান্তীয় বিভব প্রভেদ একই থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে ইনপুট ভোল্টেজের কোনোরূপ ওঠানামাতেই জেনার ডায়োডের প্রান্তীয় বিভব প্রভেদের কোনো পরিবর্তন ঘটে না। জেনার ডায়োডের এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই একে বর্তনীতে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে ব্যবহার করা হয়। পদ্ধতিটিকে ভোল্টেজ নিয়ন্ত্রণ বলা হয়। 15 অথবা বি, ট্রানজিস্টরের ইনপুট বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো। ট্রানজিস্টরের ইনপুট বৈশিষ্ট্য লেখো। দেখো, এটা যে ভোল্টেজ, এটা হচ্ছে কি তোমার কারেন্ট, আর এখানে বিভিন্ন ভির জন্য, ভিসি এর জন্য বিভিন্ন ভি, 0, 4 ভোল্ট, 18 ভোল্ট ইত্যাদির জন্য তার রেখাচিত্রটা এইভাবে অঙ্কন করা হয়েছে। 16 দাগ এ, নর গেট ব্যবহার করে কিভাবে মৌলিক লজিক গেটগুলি তৈরি করা যায়, অঙ্কন করো। ট্রানজিস্টর ইনপুটটা দেখে নাও, আই, আর এটা হচ্ছে তোমার ভিবি, আর এখানে সিবির বিভিন্ন মানের জন্য 0, 8, 18 এইভাবে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারবো। তা লজিক গেটটা চলে আসো। এখানে প্রথমে কি করব, নর থেকে নটে যাব। তাহলে এখানে এ ইনপুট দিলাম, তাহলে এখানে কি পেলাম না নর পাবো, এ ডট এ সমান এ বার। ওকে, ওয়াই সমান এ প্লাস এ বার সমান এ বার। এরপর নর থেকে অ্যান্ডে যাব, দুটা এ বি দুটা ইনপুট দিয়েছি, এ বার বি বার পেয়েছি। তাহলে এ বার ডট বি বার বার, তাহলে আমি পাবো কত, এ বি, ডি মর্গানস থিওরেম অনুসারে। ঠিক আছে, আচ্ছা। এরপরে নর থেকে অরে যাব, এ বি দুটা ইনপুট দিয়েছি, এ প্লাস বি বার পেয়েছি। ঠিক আছে, আবার তাতে ইনপুট দিয়েছি আর একটা দিয়েছি নর দিয়ে, এ প্লাস বি বার বার দিয়ে ডবল বার দিয়েছি। তাহলে আমি পাবো কত, ডি মর্গানস থিওরেম অনুসারে দেখো এ প্লাস বি ডবল বার, অর্থাৎ এ বার ডট বি বার হোল বার, তাহলে এ ডবল বার প্লাস বি ডবল বার সমান এ প্লাস বি। 16 দাগের বি, ডিজিটাল সংকেত কি ব্যাখ্যা করো চিত্রসহ। 16 বি, ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল এমন একটি সিগন্যাল হয় সাধারণত দুটি বা নির্দিষ্ট কয়েকটি ভোল্টেজ লেভেল নিয়ে গঠিত, যে সংকেতের মান সময়ের সাপেক্ষে ধাপে ধাপে পরিবর্তন হয় তাকে ডিজিটাল সিগন্যাল বলে। এর ওয়েভ ফর্ম হলো স্কোয়ার, এরকমভাবে হতে পারে, স্কোয়ার, ট্রায়াঙ্গেল হতে পারে, অ্যানালগ হতে পারে, এরকম। ঠিক আছে, সচরাচর ডিজিটাল সিগন্যাল এর ভোল্টেজ লেভেল দুটিকে লজিক 0 এবং লজিক 1 দ্বারা প্রকাশ করা হয়। 16 অথবা এ, ইন্টিগ্রেটেড সার্কিটের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ইন্টিগ্রেটেড সার্কিটের অ্যাডভান্টেজ, আইসি এর সম্পূর্ণ ভৌত আকার ডিসক্রিট সার্কিটের অত্যন্ত ছোট। দ্য ওয়েট অফ অ্যান আইসি ইজ ভেরি লেস অ্যান্ড কম্পেয়ার্ড অ্যানাদার ডিসক্রিট সার্কিট। আচ্ছা, 3 আছে ইটস মোর রিলেবল। 4 আছে বিকজ অফ দেয়ার স্মলার সাইজ ইট হ্যাজ লোয়ার পাওয়ার কনজামশন। ডিসঅ্যাডভান্টেজ কি, 1 সূচক তৈরি করা যায় না, কয়েল বা সূচক তৈরি করা যায় না। 2 ইট ক্যান বি হ্যান্ডেল ইন অনলি লিমিটেড অ্যামাউন্ট অফ পাওয়ার। 3 হাই গ্রেড পিএনপি
ইটস নট পসিবল কি এটা সার্কিট মনে হয় পিএনপি ট্রানজিস্টার ক্রিয়েট করা পসিবল না। ওকে 16 অথবা বি ডায়োড ও রোধের সমন্বয়ে অ্যান্ড গেটের গঠন অঙ্কন করো। আগে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখে নাও। এ বি ওয়াই সমান এ ডট বি। তাহলে যখন 0 0 ইনপুট থেকে আউটপুট হবে 0, 0 1 হলে আউটপুট 0, 1 0 হলে আউটপুট 0, 1 1 হলে আউটপুট 1। সার্কিটটা কেমন হবে দেখো, এইখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি ডায়োড। দেওয়ার পরে কী করেছি, এখানে লোড দিয়েছি, এখানে একটা ডায়োড দিয়েছি, এখানে একটা লোড দিয়েছি। এটা হচ্ছে কি তোমার অ্যান্ড গেটের সার্কিট। ওকে দেখে নাও।